হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। একটা নিউজ চোখে পড়ল, সেটাতে বলা আছে যে বাংলাদেশ টিম কি আমেরিকায় সাকিবুল হাসানের বাসায় পিকনিক করতে গেছে কিনা? তো এই খবরটা পড়লাম। পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একের পর এক বাংলাদেশ টিম ম্যাচ হেরেছে। এব আমেরিকার মতো একটা ছোট্ট একটা ক্রিকেট টিমের সাথে, দেশ না, ক্রিকেট টিমের সাথে খেলে পরপর ২ টা কিংবা ৩ টা ম্যাচ হেরেছে। ইভেন আপনার ইন্ডিয়ার সাথে যে ওয়ার্ম আপ ম্যাচটা হয়েছে সেটাতেও হেরেছে। তারপরেও আ তারা আ আনন্দ ফুর্তি করতে সাকিবুল হাসানের আমেরিকার বাসায় দাওয়াত খেয়েছে কিংবা পিকনিক করেছে এই টাইপের কিছু একটা। তো ব্যাপার যেটা হচ্ছে যে যখন কোনো একটা টুর্নামেন্ট চলে, টুর্নামেন্টে যতই ম্যাচ হোক ৩ টা, ৪ টা, ৫ টা পরপর ম্যাচ হলে তারপরে আপনার মনে করেন ২-৩ দিন সময় দেওয়া হয়, গ্যাপ দেওয়া হয় যাতে আপনার যে ফিজিক্যাল এবং মেন্টালি যে আপনার প্রেশারটা থাকে, স্ট্রেসটা থাকে সেটা যেন রিকভার করে। এবং দেখা যায় যে ওই সময়গুলোতে কিন্তু আপনার ট্রেনিংও বন্ধ থাকে। এটা একটা নরমাল বিষয়। এবং ওই সময়গুলোতে দেখবেন যে খেলোয়াড়েরা খুবই রিল্যাক্স থাকেন। যে আপনার বাইরে ঘুরতে যান কিংবা পিকনিক করেন কিংবা শপিং করেন কিংবা ইভেন আপনার হোটেলেও বসে রিল্যাক্স করেন সুইমিং পুলের পাশে। এটা যখন বাংলাদেশে ম্যাচ হয় তখনও দেখবেন যে বিদেশি খেলোয়াড়রা এটাই করে। রাইট? তো এখন বাংলাদেশ টিম আমি সিউর যে বাংলাদেশ টিম কয়েকটা ম্যাচে হেরেছে। এটাতে সবারই মেজাজ খারাপ, মন খারাপ, দুঃখ পেয়েছেন। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে আপনি কিন্তু ইউ হ্যাভ দ্য রাইট টু রিল্যাক্স। এমন না যে আপনি হেরেছেন এজন্য আপনি কিছু করতে পারবেন না। ধরেন আপনি লন্ডনে আসলেন, আপনি ট্রেনিং এ আসলেন। ৩ দিন ৪ দিন ট্রেনিং হলো। এরপরে আপনার ২ দিনের গ্যাপ আছে। তখন কি আপনি ওই ২ দিনের গ্যাপে হোটেলেই বসেই পড়াশোনা করবেন? নাকি আপনি একটু শপিং এ করতে যাবেন? যদি আপনার পরিচিত বন্ধু-বান্ধব থাকে তাদেরকে বলবেন তাদের বাসায় যাবেন, তাদের বাসায় দাওয়াত খাবেন, তাদের সাথে দেখা করবেন। রাইট? তো ঠিক তেমনভাবেই যেহেতু সাকিবুল হাসানের আমেরিকায় একটা বাসা আছে, সেখানে তারা পিকনিক করতে গেছে। এটা নিয়ে আম আ গালাগালি আ মানে কটু কথা বলার কোনো অবকাশ নেই বলে আমার মনে হয়। আমরা খুব মানে আবেগপ্রবণ জাতি। I know, I understand যে ম্যাচ হারলেই তোর বাপের, তোর মায়ের নিয়ে গালাগালি শুরু হয়ে যায়। বাট এটাও আপনাকে চিন্তা করতে হবে যে they are human too. হার-জিত থাকেই। এটা কিছু করার নেই। হয়তোবা তারা জেনে মানে কি বলবো? অনেকটা গায়ে না লাগিয়ে হেরেছে। গায়ে লাগানোর পরেও হেরেছে। ভাগ্যের দোষে হেরেছে। আ অবহেলা করে হেরেছে। Still they have the right to enjoy time, right? তো এইজন্য আ আমার যেটা মনে হয় যে এটা নিয়ে গালাগালি করার কিছু নেই। রাইট? অন্য আরেকটা আরো ২-১ টা শর্টস দেখলাম যেখানে আ দর্শকেরা ভিডিও করছেন এবং আপনার যেই খেলোয়াড়রা মাঠে যাচ্ছেন তাদেরকে গালাগালি করতেছে। "ভাই আজকেও কি ডাক মারবেন? কালকেও কি ডাক মারবেন? আর কত ডাক মারবেন?" এই ধরনের আসলে কথাগুলো যখন আপনি বলেন একজন দর্শক হিসেবে, তখন কিন্তু প্লেয়ারের মাথার মধ্যে কিন্তু ওই কাজটা আপনার ওই জিনিসটা ঘুরতে থাকে। যখন আপনি ব্যাট করতে যাচ্ছেন, যখন আপনি বল করতে যাচ্ছেন, ওই জিনিসটা কিন্তু মাথায় ঘোরে। ইউ আর নট হেল্পিং দ্য প্লেয়ার, রাইট? আপনি কিন্তু উল্টা হেল্প করার বদলে তাদের আরো মেন্টাল প্রেশার বাড়িয়ে দিচ্ছেন। তারপরে যেটা হচ্ছে তারা যদি চেষ্টাও করে, দেখবেন যে চেষ্টার মধ্যে গাফিলতি চলে আসবে। আপনি তো আর ওটা আমি কিন্তু এটা আমাদের চোখের সামনে ভাসতেছে না যে আসলে সে ইচ্ছা করে হারলো, নাকি গাফিলতিতে হারলো, নাকি অনেক কষ্ট করার পরেও বলটা ভালো ছিল তারপরেও হারছে। কিন্তু আপনি যখন এই ধরনের গালাগালি করবেন, এই ধরনের আপনার অ অ মানে কি বলবো ভ্যালুলেস ক্রিটিসিজম করবেন, দেখবেন যে আরো বেশি হারবে। সো আমি এমনটা বলছি না যে তারা বারবার হারবে আর আমরা তাদেরকে বাহবা দেব। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কখন ক্রিটিসাইজ করতে হয়, কখন করতে হয় না। কোনটা রাইট, কোনটা রং। ঠিক আছে? তা আই হোপ যে বাংলাদেশ ক্রিকেট টিম আ এ বাকি টুর্নামেন্টগুলোতে ভালো করবে। চেষ্টা করবে আ আমাদের জন্য কিছুটা হলেও সম্মান বয়ে নিয়ে আসবে। সেই আশা থেকে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।